কাল্লা লাউ তা'লামুনা সুম্মা কাল্লা লাউ তা'লামুন। আল্লাহ কয় বান্দা বান্দা মনে রাখো, শুনে রাখো, অতি সত্তর তুমি যাই না যাইবা, হ্যাঁ হ্যাঁ তুমি যাই না যাইবা। আল্লাহ কি জানার কথা বললেন? আমার আল্লাহ কয় যখন তোমার মরা যাইব, যখন তোমার সমর হাজির হইয়া যাইব, আজরাইল তোমার সামনে হাজির হইয়া যাইব, ওই সময় বান্দা এই দুনিয়া কি আর আখিরাত কি তুমি বুঝতে পারবা। বুখারী শরীফের একটা হাদিস আল্লামা আহমদ ইয়ারকান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে নূরুল আনওয়ারের মধ্যে উনি সুন্দর করে এই আয়াতে কারিমার তাফসিরি করতে যে বাম দিকের টিকার 3 নাম্বার অংশতে লিখেছে। উনি বলতেছে জগতের মানুষ দুনিয়ার জমিনে একটা মানুষের সঙ্গী হলো 3টা জিনিস। 1 নাম্বার তার সম্পদ, 2 নাম্বার তার ছেলে মেয়ে আত্মীয় স্বজনেরা, 3 নাম্বার তার কৃতকর্ম। এই 3টা জিনিস হইল একটা মানুষের সঙ্গী। কিন্তু এই 3টা জিনিসের মধ্যে 2টা জিনিস সে দুনিয়াতে রাইখা মারা যায়, মানে দুনিয়াতে রাইখা একটা জিনিস লইয়া সে কবরে যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো 2টা জিনিস কি দুনিয়াতে রাইখা যায়? আমার নবী কয় 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার হলো তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবরে রাইখা যায়। ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ভাতৃগণ সবার চাইতে আমার নবীজি আপন, জানের চাইতে অধিক ভালো নবীজিকে না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না। হাইরে মুমিন ভাই নবী সারা আপনকে ঘনায়। দুনিয়ার মানুষ তাহলে আপনার সম্পদ যা আপনি জোড়াইলেন সব আপনি দুনিয়াতে রাইখা যাইবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা জোড়াইলেন সব আপনি দুনিয়াতে রাইখা যাইবেন। তাহলে আমার আল্লাহ যে বলল কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আমার আল্লাহ তাআলা যত সুন্দর করে কোরআনুল কারিমে ঘোষণা করেছে বান্দা হ্যাঁ হ্যাঁ অতি সত্বর তুমি জেনে যাইবা, যাই না যাইবা। আল্লাহ কি জানানোর কথা বলছে? মানে তুমি কবরে যাইয়া যাইতে যাইতে তোমার কৃতকর্ম, ভালো কাজ দুনিয়াতে করছো না খারাপ কাজ করছো, এগুলা কিন্তু কবরের মধ্যে তোমার জানানো হবে। বলে হুজুর কেমনে? কবরের ভিতরে তো প্রশ্ন করবো 3টা, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্নের ভিতরে তো আমার কৃতকর্মের কথা নাই, আসলে তো কথা সত্য। মান রাব্বুকাতে আমার কৃতকর্মের কথা নাই, নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, যাকাতের মধ্যে নাই। ওয়া মান দীনুকার মধ্যে নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, যাকাতের কথা নাই, নামাজের কথা নাই, এবং হালাল হারামের কথা 2-3 প্রশ্নের ভিতরে নাই। তাহলে আমার আল্লাহ তাআলা কি আমরা এমনি এমনি কইল? কয় না না না, বান্দা কবরে 3টা প্রশ্ন জবাব দেওয়ার পরে হাসরের ময়দানে যখন দাঁড়ায় যাইবা ওই জায়গার ভিতরে আরো 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবো। কয়টা? ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। ও বন্ধুরে আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার প্রশংসা করলেন। আপনি নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওই প্রশংসা আল্লাহর আদায় করলেন। যেই কোনো সূরা তেলাওয়াত করলেন আমার আল্লাহর প্রশংসা করলেন। নামাজের রুকুতে গেলেন আল্লাহু আকবার বইলা সেখানে যে পড়লেন সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহর প্রশংসা। রুকু থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর প্রশংসা। রুকুর মধ্যে দাঁড়ায়া রাব্বানা লাকাল হাম, ওইখানেও আল্লাহর প্রশংসা। রুকু থেকে সিজদায় গেলেন আল্লাহু আকবার বইলা সেই জায়গায় সুবহানা রাব্বিয়াল আলা, ওইটাও আল্লাহর প্রশংসা। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। বাবা আমার এভাবে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আপনি রুকুর মধ্যে রুকু সিজদা শেষ করে যখন বসলেন ওই জায়গার মধ্যে আপনি তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। আপনি কত সুন্দর তাশাহুদ পড়তাছেন। এই তাশাহুদের ধ্বনি যখন পড়েন তখন তো আমার আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ গো আপনার প্রশংসার কেমনে করে জানতে চাই। আমার আল্লাহ কয় দুনিয়াতে ওয়া তেলাওয়াতিল কোরআন, আমি আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় হয়ে যায়। সাহাবাই কেরাম আমার নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন আপনার উপর দুরূদ পড়লে আর কি কি লাভ হয়? আমার নবী কয় উম্মত আমি নবীর প্রতি একবার যেই ব্যক্তি দুরূদ পড়ব আমার আল্লাহ তাআলা তার নামের উপরে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইব। আচ্ছা বাবা চিন্তা করেন, একবার দুরূদ পড়লেন আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাইলো,
যদি 10 বার পড়েন গাছ কয়টা? 100 বার পড়লে জান্নাতের মধ্যে গাছ কয়টা? মনে করেন আপনি দুনিয়ার জমিনের ভিতরে বেশি আমল করতে পারলেন না, মুরব্বী বাবা যারা আছেন আপনাদের কাছে আমার বেশি আবদার, হায়াতে জিন্দেগির বয়সে কত আমল করছেন, নামাজ কত পড়ছেন এটা আপনি বেশি ভালো জানেন। আপনার ব্যাপারে আমি বেশি ভালো জানবো না। তবে চিন্তা করে দেখেন বাবারা, আপনার জীবনের আমলের কারণে আপনি জান্নাতে যাইবেননি মনে হয় না, সন্দেহ লাগে। কারণ গোপনে গোপনে গুনাহ করছেন, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন। আপনার গুনাহগুলার কারণে যদি আপনারা দুজকে দেওয়া হয়, আপনি মরণের আগে যদি নবী নবী কইয়া মরেন, দুরূদ শরীফ পইরা মরেন। আমরা সুন্নিরা কেন নবী নবী করি? আমরা সুন্নিরা কেন নবীর প্রেমে পাগল হইয়া থাকি? এটার কারণ হইল একবার নবীরে নবী কইয়া ডাক দিলে, অথবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুরূদ শরীফ আদায় করলে, একটা গাছ যদি জান্নাতে লাগায়, দৈনিক যদি 100 বার নবীর আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ পড়ে, আমার আল্লাহ যদি 100 টাকা জান্নাতের ভিতরে লাগায়, আপনার গুনার কারণে যদি আপনি দুজকে চলে যাবেন, কিন্তু জান্নাতে যে গাছগুলা থাকবে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এই সারা বাংলা নয় ভারত উপমহাদেশের প্রখ্যাত হাদিসের মুহাদ্দিস হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আমার একজন ছাত্র প্রশ্ন করছে, হুজুর তাহলে জান্নাতের ভিতরে যদি এতগুলা গাছ থাকে, লোকটা যদি দুজকের ভিতরে চলে যায়, তাহলে তার অবস্থা কেমন হবে? হুজুরকে আমি আমার ছাত্ররে বুঝ দিলাম, এ ছাত্র শোনো, আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিব, মাবুদ ও দয়াল আল্লাহ, আপনার কাছে আমার দরখাস্ত, আপনার কাছে আমার আবদার, আপনি আমার দোয়াটা কবুল করেন। বলে কি দোয়া? আল্লাহ, আমার নামাজের কারণে আমি দুজকে গেলাম, আমার রোজার কারণে আমি দুজকে গেলাম, আমার বদামলের কারণে আমি দুজকের মধ্যে গেলাম, মাবুদ রে ও আল্লাহ, আপনার নবী না বলছে একবার দুরূদ পড়লে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইবো, তাহলে আমি তো কতবার দুরূদ পড়ছি, আমার তো জান্নাতের ভিতরে একটা গাছের বাগান থাকার কথা। আল্লাহ কইব, রে বান্দা, হ্যাঁ তুমি দুরূদ পড়ার কারণে জান্নাতের মধ্যে তোমার একটা গাছের বাগান আছে। ওই সময় আল্লাহর বান্দাটারে জান্নাতের ভিতরে ঢুকাইবো, আর তার জান্নাতে দুরূদ শরীফের গাছের বাগানটারে দেখানো হবে। বান্দা জান্নাতের গাছের বাগানে ঢুকবো, আমার আল্লাহর ফেরেশতারা কইব, এ ফেরেশতারা বলবে, এই বান্দা জান্নাত থেকে বাইর হও, তুমি তো জাহান্নামী, জান্নাতি না। বান্দা বলবে, আমি দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ গাছের বাগান আমার লাগা লাগাইছে। বান্দা তখন আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কইব, আল্লাহ ও আল্লাহ, এতবার দুরূদ শরীফ পড়লাম, আপনি যে আমার নামে গাছগুলা লাগাইছেন, আপনি তো ইনসাফ দানকারী। আল্লাহ যে জায়গায় গাছ লাগাইছেন এটা তো অন্য কারো জায়গা না, কারণ আমার গাছটা তো আপনি আমার জায়গার ভিতরে লাগাইছেন। আল্লাহ যেহেতু দুরূদ পড়ার কারণে জান্নাতে এতগুলা গাছ লাগাইছেন, আমি যেহেতু জান্নাতের ভিতরে ঢুকলাম, আল্লাহ জান্নাতের মালিক, তাহলে কে আপনি আমারে বলেন না? আল্লাহ কইব, বান্দা ওই সময় তুমি এমন একটা হিকমত দিবা, হিকমতের মাধ্যমে আখিরি নবীর উম্মত যারা তারা বাইসা যাইব, বাইসা যাইব। নবী সারা আপন কে গনা, আইরে মুমিন ভাই, নবী সারা বলেন, নবী সারা আপন নাই গো মম, জোরে ফর জোরে, আই নবী সারা, জোরে ফর কেহ নাই, বলেন নবী সারা আপন নাই গো মুমিন ভাই, নবী সারা। নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, কন্যা রাহমাতাল লিল, আপনি উম্মতের জামিন, উম্মত সারা নবী কিছু বুঝেন না, গুনাহগার উম্মতের লাগিয়া কান্দেন সেজদায় পড়িয়া, এখনো কান্দেন সোনার মদিনা, আইরে মুমিন ভাই, নবী সারা ও নাই, বলেন নবী সারা আপন, আইরে মুমিন ভাই, নবী সারা।
নবী মাতৃ গর্বে আসিয়া পিতাহারা হইয়া এতিম রূপে আসলেন এই ধরায় ইয়া রাব্বি গাবলি উম্মতি কান্দেন দয়াল নবীজি এখন তো কান্দেন মদিনা আইরে মুমিন ভাই নবী সারা বান্ধব কেহ নাই বলেন নবী সারা মুমিন ভাই নবী সারা। এখন আমার এই উত্তর বরক পূর্বপাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, কেন আপনি নবীর দুরূদ পড়বেন? কেন আপনি? কারণ আল্লাহ তো কোরআনে বলছে আকিমুস সালাত, বান্দা নামাজ পড়ো, ওয়াতু যাকাত, বান্দা যাকাত দাও। আল্লাহ তো বলছে নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, দান সদকা করো। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি যে আমরারে নামাজ পড়বার লাগে কইছেন, আপনি আল্লাহ নামাজ পড়েননি? কই না, কোনো জায়গায় তো দেখলাম না। কারণ আমরা তো আল্লাহরে সেজদা দিই। নামাজ পড়ে কারে সেজদা দিই? জোরে কোন না, কারে সেজদা দিই? রোজা রাখি কার জন্য? আল্লাহ কোন খুদার লেগে রাখবো? পড়েনি না বেটা, আল্লাহ নামাজ পড়ে না। কারণ আমরা নামাজ পড়ি কার লাগিয়া? আল্লাহ পড়বো কোন আল্লাহর লাগিয়া? তাহলে আল্লাহ নামাজ, কথা কোন আল্লাহ নামাজ, আল্লাহ রোজা রাখে না। কারণ আমরা রোজা রাখি আল্লাহর লাইগা। আল্লাহ রাখবো কার লাইগা? আমার আল্লাহরে যদি প্রশ্ন করেন, আল্লাহ আপনি তো নামাজ পড়েন না, রোজা রাখেন না, আমরারে কইলেন নামাজ পড়বার লাগে এটা ফরজ ইবাদত, আমরারে কইলেন রোজা রাখবার লাগে এটা ফরজ ইবাদত। ও আল্লাহ, তাহলে আপনি কি করেন? আমার আল্লাহ কয় ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ আদায় করি। আর জবান খুইলা কন্যা সুবহানাল্লাহ। নামাজ ফরজ ইবাদত, নামাজের ওয়াজিব ইবাদত, নামাজের সুন্নত ইবাদত। আল্লাহ আপনি তো নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, কোনো কিছু করেন না মাবুদ। তাহলে আপনি কি করেন? আল্লাহ কয় বান্দা আমি আমার নবীর উপরে ফেরেশতারা লইয়া নামাজ আদায়, দুরূদ শরীফ আদায় করি। আল্লাহ তাহলে আমরা কি করতাম? আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের ইমামদারেরা, আমার আল্লাহ কোনো মুসলমানের ডাক দেয় না, কোনো কাফেরের ডাক দেয় না, কোনো মুশরিকের ডাক দেয় না। আল্লাহ মুসলমানের কেন ডাক দেন না? কারণ মুসলমানের ভিতরে মুসলমান দুই প্রকার, একটা ইমানদার মুসলমান আর একটা মুনাফিক মুসলমান। কারণ নবীর দরবারে অনেক মুসলমান ছিল, এমন অনেক মুসলমান দাবি করত যারা আমার নবীর দরবারে কি বলতো, এগুলা যে আবু জাহেলের দরবারে কইতো আমার নবী কয়ারা হইল মুনাফিক মুসলমান। এই জন্য আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ইমানদাররে ডাক দিলাম। আল্লাহ কেন আপনি মসজিদের ইমাম সাহেবরে ডাক দিলেন না? কয় ইমাম সাহেব অনেক আছে মসজিদের মিম্বরে, কয়ে বইয়া বইয়া খুতবা দেয়, আর কয় আমার নবীরে দাঁড়ায়া সালাম দেওয়া যাবে না। অনেক ইমাম আছে মসজিদের মিম্বরে বইয়া বইয়া আমার নবীদের গুণকীর্তন করব দূরের কথা, আমার নবীদের গুণকীর্তনের বাহিরে যে কত সুন্দর ফতুয়া দেয়, মদিনা শরীফ যাওয়া লাগবে না, মক্কায় গেলে চলবো। কয়নি কথা কয় না? কয়নি। আবার রকেট হুজুর আরেকজন তো আছে, এবারে কইছে কিয়ামতের আগে এমন অবস্থা কইব মদিনার ঘরের উপরে নাকি কুত্তা প্রস্রাব করব। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা কেমনে এমন কথা বলে আমার বুঝে আসে না। আবার এই হুজুর এই 2 দিন পরে পরে ফতুয়া দেয়, নারায়ে রিসালাত কোন স্লোগান, এটা ফালতু স্লোগান। আল্লাহ তাআলা এমন বেয়াক্কল মুনাফিক বেঈমানদেরকে হেদায়েত দান করো। জোরে কোন আমিন। আল্লাহ হেদায়েত যদি না দাও, এদেরকে দুনিয়া থেকে তুমি তোমার মতো করে দুলিশাত করো, তুমি তোমার মতো করে তুমি লানত প্রদান করো। কেন কেন কেন? কারণ আমরা কারণ লগে শত্রু নাই, দুশ্মনী নাই। ও বাবা, শত্রু থাকবো কেমনে? নামাজ আল্লাহ দিছে, রোজা আল্লাহ দিছে, কোরআন আল্লাহ দিছে, কিন্তু শত্রুতা তো নবী লইয়া। নবীর বিপক্ষে কেউ যদি বলে হুজুর তারা তো নবীর বিপক্ষে কয় না, আরে বাবা নবীর বিপক্ষে কয় না, এমন ভাবে হেকমত দিয়া নবীর শানের বিরোধিতা করে, তুমি বুঝো না, তখন তোমার ইমানটা দুর্বল হয়ে যায়গা। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ কয় যারা সাচ্চা পাক্কা
ইমামদার, আমি তারারে ডাক দিলাম, তাহলে আমরা যারা নবীরে দাঁড়ায় সালাম দেয় আমরা ইমামদার দাবি করতাম পারি। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমামদার, সল্লু তোমরা ওই নবীর উপর সল্লু আলাইহি, ওই নবীর উপর দুরূদ শরীফ আদায় করো, ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও আদবের সাথে। তাফসিরে দুররে মানসুরের মধ্যে লেখে তাসলিমান আয় তাকরিমান, তাসলিমান আয় তাজিমান, তোমরা ওই নবীরে আদবের সাথে সালাম দাও। বইয়া সালাম দিলে আদব না, দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলে এটার নাম আদব। জোরে কইলেন না সুবহানাল্লাহ? একটা সহজ উত্তর শিখিয়ে দেই, আমরা যারা ইয়া নবী সালাম আলাইকা কয় নবীরে সালাম দেই, আমরা অনেকে বেদাতি কয়, কয়নি? কথা কয় না, কয়নি? শুধু এতটুক মুখস্থ রাখবেন, ওয়াসাল্লিমু তাসলিমা, কোন ওয়াসাল্লিমু, শুধু এতটুক বলবেন যে ভাই সাহেব বেদাতি যে কইলা, আল্লাহ যে কইছে ওয়াসাল্লিমু তাসলিমা, এটার অনুবাদটা করো, এটার অর্থ হইল সালাম দাও আদবের সাথে। কি এর সাথে? আদবের সাথে সালাম দাও। তো ভাই সাহেব যখন অর্থটা কইব যে সালাম দাও আদবের সাথে, তারা জিগাইবা বলে বইয়া বইয়া সালাম দিলে আদব না, দাঁড়াইয়া সালাম দিলে আদব। দেখবা সোনা বন্ধু এমন সুন্দর করে কইব দাঁড়াইয়া দিলে আদব, বলে আমরা তো ইয়া নবী সালাম আলাইকা কইয়া আমার নবীরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, আইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা, পরবারে বার বলেন আল্লাহুম্মা, বারে বার বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরু মা বোনেরও করেন হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা, পরবারে বার, হায়রে নবীর দুরুদ পড়ে যারা, ওরে ইমানদার মুমিন গো তারা, বলেন নবীর দুরুদ পড়ে, আরে ইমানদার মুসলমান তারা, আইরে তাই তো সকলে আসে কানগনে, তাই তো সকল আসে কানগন, দুরুদ পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা, বারে বার বলেন আল্লাহুম্মা, বারে বার হাইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরুদ পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা, পরবারে বার, হায়রে একটিবার দুরুদ পড়লে আরে জান্নাতে মিলবে নবী বলে, হায়রে একটিবার দুরুদ পড়লে ওরে জান্নাতে মিলবে নবী বলে। হায়রে বর্ণনা রয় হাদিসেতে, বর্ণনা রয় হাদিসেতে নবীজির বয়ান। আল্লাহুম্মা সাল্লি আলা, বারে বার কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা, পরবারে বার, হায়রে দুরুদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা, পরবারে বার। আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত, তাহলে তোমরা বেশি বেশি করে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করো। যদি তোমরা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকতে চাও। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দেয়। হযরত ওমর আমার নবীর সামনে বসা, আমার নবীর পাশে হযরত ওসমান বসা, আমার নবীর পাশে হযরত আবু বকর সিদ্দিক বসা, আমার নবীর দরবারে ৭০ মতান্তরে ৭২ জন সাহাবায়ে কেরাম বসা। এমন টাইমে আমার নবীর দরবারের মধ্যে একটা মধু ফোকা আইসা বনবন বনবন করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতাছে মধু পোকার আওয়াজটা আমার নবীর বয়ানের মধ্যে বড় ডিস্টার্ব দিতাছে। আমার দয়াল নবীজি মধু পোকারের সামনে থেকে একবার সরায়, বামে থেকে একবার সরায়, ডাইনে থেকে একবার সরায়। হযরত ওমর মেজাজি মানুষ হঠাৎ করে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো অনুমতি দেন, অনুমতি দেন। আপনি অনুমতি দিলে এই মধু পোকার গর্দান আমি ওমরের তরবারি দিয়া আলাদা করে দিব। তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরাম নবীর অনুমতি ছাড়া একটা মধু পোকারে পর্যন্ত মারত।
কথা কন না মারতো। আর আমরা দি ভাইয়ে ভাইয়ে কিলাকিলি লাগিয়া জায়গায় বাপ মারেও মানি না, আমরা দি বংশে বংশে কিলাকিলি লাগিয়া জায়গায় বংশের মুরব্বীরে মানি না, সমাজে সমাজে ফিডাফিডি লাগিয়া জায়গায় সমাজের মুরব্বীরে সর্দারে মাতাব্বরে মানি না। মানলাম কেমনে? আমরা নবীর উম্মত দাবি করি, কিন্তু আমরা আসলে কামে নবীর উম্মত না, আমরা এমনি নামের উম্মত। আমরা যদি কামের উম্মত হইতাম আমরা মাইন্না মাইন্না চলতাম, মাইন্না মাইন্না চলতাম। হযরত ওমর কই, নবী গো অনুমতি দেন, এই মুহূর্তে আপনি যদি অনুমতি দেন, এই মধুপোকা আপনার কানের কাছে গুনগুন গুনগুন করে, আমি মধুপোকার করদানটা আলাদা করে দিতাম। আমার নবী কই, ওমর মধুপোকারে মারবা কেন? মধুপোকার গুন্ডা জাননি রে ওমর। ইয়া রাসূলুল্লাহ, মধুপোকার গুন্ডাকে? আমার নবী কই, ওমর এই মধুপোকা মিষ্টি ফুল থেকে রস নেয়, এই মধুপোকা তিতা ফুল থেকে রস নেয়, এই মধুপোকা আবার তিতা ফুল থেকে কষগুলা নিয়া মধুপোকা যখন সবগুলারে একসাথে নিয়ে জমা করে, এই মধুপোকার এই রসটা আর মিষ্টি থাকে না, এই মধুপোকার রসটা তিতা থাকে, টক থাকে, অন্যরকম থাকে। মধুপোকা যখন আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, তখন আমার আল্লাহ তাআলা দুরুদের বরকতে মধুপোকার মধুডারে এটারে ফোকার যে ফুলের রসটারে আমার আল্লাহ মধুপোকা দুরুদ পড়ার কারণে একবারে মিডা বানাইয়া দেয়। ওমর এবার বলো তুমি কি মধুপোকারে মানবানি? তাহলে বোঝা গেল দুনিয়ার মৌলবীরা নবীর শান বোঝে না, বোঝে একটা মধুপোকা। তাহলে মধুপোকার দাম দুনিয়ার ওই মৌলবীর চাইতে বেশি। বলে হুজুর কোন মৌলবী? যেই মৌলবী নবীর শানে মিলাদ কিয়াম করলে বেদাত ফতুয়া দেয়, মধুপোকার রসটা মিষ্টি হয় আমার নবীর দুরুদের বরকতে। তাহলে আমরা সবাই ওই নবীর দুরুদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? কাল্লা লাউ তা'লামুনা সুম্মা কাল্লা লাউ তা'লামুন। আল্লাহ কয়, বান্দা বান্দা মনে রাখো, শুনে রাখো, অতি সত্বর তুমি যাই না যাইবা। হ্যাঁ হ্যাঁ, তুমি যাই না যাইবা। আল্লাহ কি জানার কথা বললেন? আমার আল্লাহ কয়, যখন তোমার মরা যাইব, যখন তোমার সমর হাজির হইয়া যাইব, আজরাইল তোমার সামনে হাজির হইয়া যাইব, ওই সময় বান্দা এই দুনিয়া কি আর আখিরাত কি তুমি বুঝতে পারবা। বুখারী শরীফের একটা হাদিস আল্লামা আহমদ ইয়ারকান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে নূরুল আনওয়ারের মধ্যে উনি সুন্দর করে এই আয়াতে কারিমার তাফসিরি করতে যে বাম দিকের টিকার 3 নাম্বার অংশতে লিখেছে। উনি বলতেছে, জগতের মানুষ দুনিয়ার জমিনে একটা মানুষের সঙ্গী হলো 3টা জিনিস। 1 নাম্বার তার সম্পদ, 2 নাম্বার তার ছেলে মেয়ে আত্মীয় স্বজনেরা, 3 নাম্বার তার কৃতকর্ম। এই 3টা জিনিস হইল একটা মানুষের সঙ্গী। কিন্তু এই 3টা জিনিসের মধ্যে 2টা জিনিস সে দুনিয়াতে রাইখা মারা যায়, মানে দুনিয়াতে রাইখা একটা জিনিস লইয়া সে কবরে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো 2টা জিনিস কি দুনিয়াতে রাইখা যায়? আমার নবী কয়, 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার হলো তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবরে রাইখা যায়। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ভাতৃগণ, সবার চাইতে আমার নবীজি আপন, জানের চাইতে অধিক ভালো নবীজিকে না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না। হাইরে মুমিন ভাই, নবী সারা আপন কে ঘনায়। দুনিয়ার মানুষ, তাহলে আপনার সম্পদ যা আপনি জোড়াইলেন সব আপনি দুনিয়াতে রাইখা যাইবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা জোড়াইলেন সব আপনি দুনিয়াতে রাইখা যাইবেন। তাহলে আমার আল্লাহ যে বলল, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আমার আল্লাহ তাআলা যত সুন্দর করে কোরআনুল কারিমে ঘোষণা করেছে, বান্দা হ্যাঁ হ্যাঁ অতি সত্বর তুমি জেনে যাইবা, যাই না যাইবা। আল্লাহ কি জানানোর কথা বলছে? মানে তুমি কবরে যাইয়া যাইতে যাইতে তোমার কৃতকর্ম, ভালো কাজ দুনিয়াতে করছো না খারাপ কাজ করছো, এগুলা কিন্তু কবরের মধ্যে তোমার জানানো হবে। বলে হুজুর কেমনে? কবরের ভিতরে তো প্রশ্ন করব 3টা, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্নের ভিতরে তো আমার কৃতকর্মের কথা নাই, আসলে তো কথা সত্য। মান রাব্বুকাতে আমার কৃতকর্মের কথা নাই, নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, যাকাতের মধ্যে নাই। ওয়া মান দীনুকার মধ্যে নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, যাকাতের কথা নাই, নামাজের কথা নাই, এবং হালাল হারামের কথা 2-3 প্রশ্নের ভিতরে নাই। তাহলে আমার আল্লাহ তাআলা কি আমরা এমনি এমনি কইল? কয় না না না, বান্দা কবরে 3টা প্রশ্ন জবাব দেওয়ার পরে হাসরের ময়দানে যখন দাঁড়ায়া যাইবা, ওই জায়গার ভিতরে আরো 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবো। কয়টা?
ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। তুমি দুনিয়াতে সুদের টাকা খাইবা, আবার কইবা আমি জান্নাতে আমি ইমানদার, কবরে সাফারদার ছড়াই দিব। কথা কোন ঠিক কি? উত্তর বরগে সুদ করে আসেনি, আরাম করে আসেনি, গোস করে আসেনি, এতিমের হক মাইরা খাইয়া, পরের হক খাইয়া, সুদের টাকা খাইয়া, দোহানে বইয়া বইয়া লম্বা লম্বা কথা কয়ে মনো আসেনি। আবার মাহফিলে দানের টাকা লেহাইয়া দেয় না এমন সিটার আসেনি। আমার কাছে আমার ভাই বিচার দে হুজুর, কত মানুষ মাহফিলের টাকা লাখায় হুজুর, কিন্তু তাকবীরের লাগে না রে, তাকবীর ভাওয়ানের লাগে এগুলা লেহাইয়া এর পরে জায়গা দেয় না। আমি কইলাম মনোযোগ দিবা মুসলমান, আল্লাহ নবী কয় 3 প্রকারের ব্যক্তি মুনাফিক। কয় প্রকার? কথা কয় না, কয় প্রকার? নবী কয় 1 নাম্বার যারা কথা দিয়ে কথা রাখে না তারা মুনাফিক, তারা মুনাফিক। আরেক নাম্বার হলো যারা মুসলমানের সাথে থাইকা কাফেরদের সাথে সম্পর্ক বজায় রাখে, এরা আরেকটা মুনাফিক। নবী কয় আর কারা? আমার নবী কয় যারা দুনিয়ার জমিনের মধ্যে একজনের কথা অন্যজনের কাছে লাগে, এটা আরেকটা মুনাফিক। ও মুসলমান, নারে তাকবীরের লাগে লেহাইয়া গেলা, দেহাটা দিলে হাইলা না দিলা না, যদি তারা এখন নামটা বইলা কই অমুক মিয়া টেহাটা দিছে না, ইজ্জত থাকবো না? আরে মুসলমান শোনো, আমি যেই ওয়াজ করতেছিলাম, তাহলে কবরের ভিতরে আল্লাহ তাআলা মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3 প্রশ্নের পরে আরো প্রশ্ন করব কয়টা? মারহাবা কইন, আরো জোরে কইন মারহাবা। তাহলে ওই 5টা প্রশ্নের জবাবটা কি? এখানে হাদিস শরীফ পড়িন না ফলা ভাই, মাথা সব পড়ো। আউয়ালু মা ইউহাসাবু, ও জোরে ক, হ্যাঁ ক, বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মারহাবা, জোরে কস না, জোরে কন মারহাবা। আল্লাহ যে কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন করব নামাজের হিসাব। তাইলে হিসাব একটা ফাইলেন নি? এরে বান্দা, দেখছেন ছোট ছোট ফোলা ফাইন কি হাদিস জানি না বইছে। আপনি তো এই হাদিসের মানিও বোঝেন না আব্বা। আপনি কত সুন্দর ফোলারের মাদ্রাসা পড়ান, ঠিক আছে। আমার মাদ্রাসায় এক বাচ্চা মানুষ পড়ে, বয়স বেশি না, মাত্র 9 বছর বয়স। তে মারা যাওয়ার পরে আমরা 10 জন ছাত্র লইয়া তার দাদার জানাজার নামাজে গেছি, তার নানার জানাজার নামাজে। আমরা কইলাম তার নানার ওসিয়ত ছিল তে যেন মাদ্রাসায় ফিরা তার নানা জানাজা পড়ায়। তার বাপে হুজুর কিটা, হুজুর তার এত ছোট মানুষ কেমনে পড়াবো জানাজা? আমি কেমনে দেখেন হুজুর, আমি চাইছিলাম পোলাটারে ডাক্তার বানাইতাম, তার নানায় না তারা জোর করে তার নানার বাড়িতে না মাদ্রাসায় পড়াইছে। এই ফোলা কেমনে পড়াইবে, এটা কি বলেন? আমি কইছি দিয়া দেখেন না বেটা, এমনে ছোট যাতে মাতাল তালে ঠিক, এটা দান্না মরিচ হইয়া রইছে। পোলা 7 পাড়ার হাফেজ সাহেব, পোলা যখন জানাজার নামাজে দাঁড়াইয়া গেছে, আল্লাহর কসম জানাজার নামাজটা শেষ করার সাথে সাথে তার আব্বাই আমার ফাউন্ডির ভিতরে আঞ্জা করে ধরছে। হুজুর এতদিন দেখছি জানাজার মাঠে হুজুররা ইমামতি করে, আজকে দিয়ে আমার ফুটে তার নানাজ ইমামতি করতেছে। তার মানে বোঝা যায় ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়াইলে ছোট ছোট বাচ্চারা আপনার জানাজার নামাজ পড়াইব, এটা শিখাইয়া দেয়। আমার আল্লাহ তাআলা নবীর হাদিসের মাধ্যমে উলামায়ে কেরাম তারা সিনার ভিতরে দিয়া দেয়। নবী কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হইব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, নামাজ পড়নি একবার চিন্তা করে দেখো, আমি তোমার দিগাইতাম না পড়ছনি? মুসলমান, সুদের টাকা যে খাও, ঘুষের টাকা খায়নি, আসেনি। 7টা সুদি, 10,000 এক সপ্তাহে 1,000, 1 লাখে বছরে 40,000 আসেনি রে আব্বা। এই সুদকুটিরে কি ফিডাতে ফিডাইব, কবরে গেলে কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরেইব। এখন আবার বেড়াইতে সুদ, এখন যদি কেউ উঠতে যান মানছি কিন্তু আমরা সুদ করার মতো মনে করবো। তুমি দেখছো তার গায়ে মনে ওয়াজা লাগিয়ে গেছে, গেলে উঠতে গেতেছে, আপনি বুঝছে উঠতেন কেমনে আপনি উঠতে যাইবেন। আমার ভাইয়েরা বাবারা, এখন কিন্তু আবার সুদ আর বেড়াইতে খায় না, ঘুরে এলাইছে বেড়াইতে বাড়ি বাড়ি সুদের ব্যবসা করে, আছে না নাই? আর এটা শুধু উত্তর বরগে না, মাধবপুর এলাকা কোন, হবিগঞ্জ এলাকা কোন, সোনার বাংলাদেশের ভিতরে এমন সুদ করে অভাব নাই। বেটা যেমন সুদ খায়, বেটি তেমন সুদ খায়, দোহানে বয়া বয়া লম্বা লম্বা সাফাবাজি করে। আল্লাহর কসম রে,
আল্লাহর কসম রে ও জগতের মুসলমানেরা, এই সুদকুরেরা কবরে গেলে এমন ফিরা ফিটবো। হুজুর কেমন ফিরা ফিটবো? আল্লাহর নবী কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি দিব। নবী গো ইয়া রাসূলুল্লাহ কেমন ফিরা ফিটবো? আল্লাহর নবী কয় হারামখোর, সুদকুর, ঘুষখোর যারা এরা কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে পুরবো। কয় হাজার বছর? তোরে কোন কয় হাজার বছর? সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে ফুরবো। হুজুর জাহান্নামের আগুনটা দেখতে কেমন? আপনার এলাকায় চুলার ভিতরে আগুন জ্বালাইলে জাহান্নামের আগুনটার কালারটা কি হয়? লাল, লাল কালার আগুন হয়। এই জাহান্নামের আগুনটারে যখন এমনভাবে ফুরাইব, আল্লাহর নবী কয় কবরে যাওয়ার পর কোনো সওয়ালের জবাব নাই, ডাইরেক্ট তারে কইব ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যা তাড়াতাড়ি। জাহান্নামের ভিতরে যখন যাইব, বান্দারে 1000 বছর এই লাল জাহান্নামের আগুনটারে ফুরবো। ফুরাইয়া 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে এবার জাহান্নামের আগুনের রংটা বানাইবো এবার সাদা। আরো 1000 বছর জ্বালাইবো, 2000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের রং বানাইবো কালা। আরো 1000 বছর জ্বালাইবো, 3000 বছর জ্বালাইয়া এবার বান্দারে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইবো। এবার কইবে এ সুদখোর, এবার কি কইবি তাড়াতাড়ি কর। আগে 3000 বছর ফাইল দিব, এরপরে সওয়ালের জবাব। তখন বান্দা সওয়ালের জবাব দিবে দূরের কথা, 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে তখন ফুরবো। ফুরার পরে এই বান্দাটা পানির পিপাসার্থ হইয়া আযাবের ফেরেশতারে কইবে, এই ফেরেশতা আমারে তাড়াতাড়ি একটু পানি দে, তারপরে কথা। ও হুজুর 3000 বছর জ্বালান লাগেনি, জাহান্নামের আগুনের ভিতরে তো একবার জ্বললে তো ফিরা শেষ। তাহলে 3000 বছর কারে জ্বালাইবো? আড্ডিয়া সালিও তো থাকতো না 3000 বছর। আল্লাহর নবী কয় না শোনো, একদিন যখন জ্বালাইবো, জ্বালানোর পরে শরীরে চামড়া ফসবো, জ্বলবো, আগুনের ভিতরে হাড্ডিগুলা ছাই হইয়া যাইব। আমার আল্লাহ ফায়াকুন কইয়া আবার দেহটারে বানাইবো, আবার শাস্তি দিব, আবার বানাইবো, আবার শাস্তি দিব, আবার বানাইবো, আবার শাস্তি দিব। আল্লাহ একবার মানলে তো চলে, কয় একবার তো হারাম খাইছত্তা, দুইবার তো খাইছত্তা, বারবার খাইছস, কত মানা করছি শোনস নাই। এ বান্দা এবার কবরের ভিতরে শাস্তি ভোগ করো মাবুদ। এই শাস্তিটা আমি কাল লাগা ভোগ করতাম? বলে আমি আমার ফুতেরে মানুষ করবার লাগা সুদে টাকা লাগাইছি। এখন আপনি আপনার ফুতের কাছে যাইবেন, ফুতরে ফুত একটা আমল দেশ, আমি আব্বারে বাঁচাইবার লাগিয়া। ফুতে গো আপনারে চিনি না, আপনি বাপ হিসাবে দায়িত্ব আছিল আমার খাওয়াইবেন, আপনি কি খাওয়াইছেন এটা আপনার বিষয়। আব্বা আপনি জাহান্নামের আগুনে ফুরেন, ফুত আপনি বাপেরে পরিচয় দিত না, কোন ফুতের লাগা সুদের টাকা ঘোষের টাকা খাইলা? ওরে বন্ধু, বউয়ের সুন্দর কাপড় কিনা দেওয়ার লাগিয়া, বউয়ের সুন্দর সাজসজ্জা কইরা রাখাইবার লাগিয়া হারাম টাকা খাইলা, মিছা কথা কইয়া কইয়া ব্যবসা করবা, হারাম টাকা খাইবা, সুদের টাকা ঘোষের টাকা খাইবা। আল্লাহর কসম এই বউয়ের কাছে যায় যখন হাতটা বাড়াইবা, হাতটা বাড়াইলে বউ কইব স্বামী গো আমি বউ হিসাবে আপনার দায়িত্ব ছিল আমারে খাওয়ানো, আপনি হারাম খাওয়াইছেন না হালাল খাওয়াইছেন এটা আমার দেখার বিষয় না। আপনি বলবেন রে বউ একটা আমল দিয়া সহযোগিতা করো, বউ কইব না আমি পারতাম না, তখন আপনার বউ আপনারে ফিরিয়ে দিব। মুসলমান একবার চিন্তা করছো নি কেমন দুনিয়ার জমিনের মধ্যে চললা, কেমন দুনিয়াতে বন্ধুত্ব করলা, বন্ধু বান্ধব তোমারে চাইতো না, আদর যত্ন সোহাগ কইরা কত বন্ধু বান্ধবের লগে চললা, চা খাওয়াইলা, ঈদের দিনে সুন্দর সারা দামি দামি খানা খাওয়াইলা, তুমি চুরি করলা, মানুষের গাছের ফল ফাকরি চুরি কইরা খাইলা, ওই বন্ধুও তো তোমারে দুনিয়ার জমিনের ভিতরে একটা নেক আমল দিয়া সহযোগিতা করতো না। এ পর্দার অন্তরালের মা বোনেরা, হারাম খাইও না, সুদ খাইও না, গোশ খাইও না, ওইজনে পেট মাটিতে লাগাইবা, পেটে পাথর বানবা। নবীর মাইয়া মা ফাতেমা যদি পেটের ভিতরে পাথর বান্ধে 7 দিন থাকতে পারে, তুমি মা কেন পারতা না? আমার নবী যদি একটানা 12 দিন পেটে পাথর বান্ধে থাকতে পারে, তুমি কেন পারতা না? এ ছোট বাচ্চারা, আমার নবীর নাতি হাসান হোসেন যদি পেটের ভিতরে 3 দিন পাথর বান্ধে থাকতে পারে, তোমরা কেন পারতা না? এ যুবক ভাইরা, নবীর নাতি ইমাম হাসান হোসেন যদি পেটের ভিতরে পাথর বান্ধে থাকতে পারে, তোমরা কেন পারতা না? এখনকার যুগে এলাকার ভিতরে সুদের ব্যবসা করে না, এলাকার ভিতরে ঘুষের ব্যবসা করে না, এখন ব্যাংকের ভিতরে এককালীন 20 লাখ 15 লাখ রাখা দেয়, মাসে মাসে তুল্লা খায়। এমনও আসেনিও, এটার নাম দিছে ডিপিএস, এটার নাম দিছে এফডিআর, এককালীন টাকারা হইনা, এটাও সুদ। তুমি জানো না ডিজিটাল সুদে তোমারে খাইছে। আল্লাহর কসম, এই সুদের কারণে অন্ধকার কবরে গেলে বড় জাহান্নামের আগুনে জ্বলবা। ও বন্ধুরে, এ আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াতের 2টা অংশ। একজন মহিলা শাম দেশে বসবাস করত। শাম দেশের খবর হয়তো আপনারা মোবাইলের মাধ্যমে দেখছেন যে সিরিয়া বিজয় হয়েছে,
হয়েছে। ওই সিরিয়া বিজয় হয়েছে, মুসলমানেরা কত আনন্দ করতেছে। ওই সিরিয়ার মধ্যে 19 বছর 17 বছর একটানা সিরিয়ার মানুষকে কষ্ট দিছে। কষ্ট দেওয়ার পরে ওই সিরিয়ার মানুষ আল্লাহর কাছে কত দোয়া করছে। ছোট একটা বাচ্চা মানুষের কাছে মিডিয়ার সামনে কইছে, আমার যে এত সিরিয়ার বেঈমানেরা মারতাছে, আমরা কিন্তু আমার আল্লাহর কাছে বিচার দিয়া দেবো। ছোট বাচ্চা কইছে, আমার আল্লাহ তাআলা ওই সিরিয়াটারে বিজয় করে দিছে। ওই সিরিয়ার মূল নাম হলো আরবি ভাষায় শাম দেশ। কি দেশ? শাম দেশ। আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনিনা, আল্লাহ তাআলা আপনি শাম দেশ এবং ইয়ামিন দেশে বরকত দান করেন। আল্লাহ এমন বরকত দান করছে, শাম দেশের মানুষদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করছে, সিরিয়ার মানুষকে বিজয় দান করছে। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ বাংলাদেশের দিকে ভারতের দাদা বাবুরও মাঝে মাঝে কিছু নজর দেয়, বাবার বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিতেছে। আল্লাহ বাংলাদেশের মুসলমানরা এত সহজ সরল না। বাংলাদেশের মুসলমান যেমন জিমে জিমে থাকে, আবার মাঝে মাঝে ইমানের চেতনা বাড়লে এরা তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে পারবো। বাংলাদেশে এমন পাবলিক আছে, 71-এর পাবলিক এখন আর বাংলাদেশের পাবলিককে মনে করিও না। এ ভারতের দাদা বাবুরা মনে রাখতে হবে, বাংলার মুসলমান ইমানি চেতনা নিয়ে যখন গাজওয়াতুল হিন্দে যাচাই করার জন্য, গাজওয়াতুল হিন্দকে বাংলাদেশে বাস্তবায়ন করে যুদ্ধে বিজয় করার জন্য মুসলমানরা ডাক দিব, একটা মুসলমানও ঘরে থাকবে না, সব মুসলমান মাঠের মধ্যে নাইমা যাইব। তো যেই কথা বলতেছিলাম, ওই শাম দেশের একজন মহিলা যখন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াতটা শুনছে, আয়াতটা শুই না ওই মহিলার কাজ ছিল এলাকার মধ্যে ব্যবসা বানা করা। কি বানা? আছে না এমন অনেক মহিলা, আছে না এমন অনেক মহিলা আমরা এলাকাতে একটা আছে, এরা কাম হইল কিটা, এরা কাম হইল এক জায়গায় বিয়া বইছে, এটারা ফান্দে ফান্দে ফালাইয়া 2-3 লাখ লই এটারা সাইরা দেয়, এরপর আরেক জায়গায় বিয়াবো। আসতে না আস্তা বাংলাদেশিটা, সারা বাংলাদেশে এমন অবস্থা। এদেরকে ভালো মহিলা বলেন, এদেরকে বেশ্যা বলে বাংলা সরল বাংলা ভাষায়। ওই শাম দেশের বেশ্যা মহিলা তিনি বলেন, আমি চেষ্টা করলাম, আমি কত মানুষের সাথে আমার জীবন কাটাইলাম, জীবন কাটানোর পরে আমি হেদায়েতের দাওয়াত কোনো জায়গার ভিতরে পাইছি না। হঠাৎ কইরা আমি যখন একটু মনের ভিতর আমার ভয় ভয় লাগছে, ডর লাগছে। কেমনে ডর লাগছে জানো? আমি একদিন আসরের নামাজের সময় আমার ঘরের ভিতরে ঘুমাইছি। ঘুমানোর পরে আমার ঘরের ভিতরে আমি যখন আমার মাথাটা যখন আমার বালিশের সাথে লাগে ঘুমাই, এমন টাইমে আমার কাছে মনে হইছে আমার চারিদিক থেকে আমার শরীরের চামড়াগুলা কে জানে কামড়ে কামড়ে খাইতেছে। আমি মহিলা যখন এমন কর্ম দেখলাম, দেখার পরে আমি হঠাৎ করে আমি আমার শরীরের মধ্যে একটা পর্দার পোশাক লাগাইয়া শাম দেশের বড় মসজিদের ইমামের কাছে যা বললাম, হুজুর আমারে চিনেননি হুজুর, আমি এই এলাকার একজন মহিলা, আমার নাম অমুক। হুজুর কয়, মাগো তুমি আমার সাথে কথা বইলো না, যদি তুমি আমার সাথে কথা বলো তাহলে মানুষ বলবো ইমাম সাহেব কেমনে এমন বাজে মহিলার সাথে কথা বলে। মাগো কেন তুমি আমার কাছে আসছো জানি না, তবে আমি তোমার কাছে একটা ওয়াজ কইরা দেই। ওয়াজটা হইল আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এ মা, এ আয়াতটা আমি তোমারে কইছি, তুমি আয়াতটা মাইনা চইল, বুঝা চইল। মাইয়া কই আয়াতটার মানে আমি হুজুররে দিগাইলাম, হুজুর এই আয়াতটার মানিটা কি আপনি আমারে বলেন। হুজুর ডাক দিয়া কয়, মা এই আয়াতটার মানি হইল, এই আয়াতটার অর্থ হইল, এই আয়াতটার সরল অনুবাদ হইল, তোমার কিসে দুনিয়ার মোহ মায়া মমতার ভিতরে ফালাইয়া রাখছে। তোমার কাছে যেদিন তোমার সামনে কবর চলে আসবো সেই দিন তুমি বুঝতে পারবা, কাল্লালাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, তুমি তোমার ইয়াকিন সম্পর্কে জানবা। এ মুসলমান, এ মহিলা কয়, আমি যখন এই কথাটা শুনছি আমি ঘরের ভিতরে যাই আমি কান্না করতে লাগলাম, আমার ভিতরে বড় বড় ভয় লাগছে। আমি ঘরে যাইয়া বালিশে মাথাটা লাগানোর পরে আমি কানতে কানতে যখন ঘুমিয়ে গেছি, আমি স্বপ্ন দেখছি রে, আমার শরীরের গোস্তগুলা কিসে যেন কামড়ে কামড়ে খাইতেছে। আমি আর দেরি করলাম না, ও পর্দার অন্তরালের মায়েরা, ব্যাপারটা যারা চলো বেড়াইতে সামনে যাইতে তোমরা যারা দ্বিধাদ্বন্দ্ব মনে করো না, পরপুরুষের সামনে কথা বলতে তোমরা যারা দ্বিধাদ্বন্দ্ব মনে করো না, আল্লাহ দোহাই গো মা, এই পরপুরুষের সামনে যাওয়ার কারণে তোমার জান্নাতে যাওয়া হারাম হয়ে যাইব। এ বেড়া মানুষ আপনারা মনে দুঃখ দিয়া শুনবেন, আপনারা মনে করেন সুন্দরী কোনো মহিলা দেখলে চাইলেই মনে হয় আপনার কাছে ভাল লাগে, এ মহিলার দিকে ছাওয়াটা আপনার জাহান নামে যাওয়ার কারণ হইয়া দাঁড়াইব। একবারও তো চিন্তা করলা না? আমরা এই ওয়াজ করলে আমরা অনেকে কই শরীয়তের
মৌলবী সাহেব। আরে বাবা, আপনাদের এলাকায় অনেক জায়গার ভিতরে দেখছি বহুত ফিসাব বেরিয়ে ঘরের ভিতরে বইয়া থাকে। আপনাদের এলাকায় এমন জায়গায় দেখছি বহুত ফিসাব ঘরের ভিতরে বইয়া বইয়া সিগারেট খায়। আমি আল্লাহর কাছে চিন্তা করছি, আল্লাহ গো, এই মানুষগুলা কেমনে আল্লাহর কাছে জবাব দিব? এরা তো নিজেরা ফিট দাবি করে, এরা তো নিজেরা দুনিয়াতে হক্কানি মানুষ দাবি করে। আমার আল্লাহ তালা যদি এটির বিচার করে, আল্লাহ তালা সর্বপ্রথম এটির একবারে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব। আপনি মনে করছেন এরারে মনে হয় ফির কয়? আল্লাহ নবী কয় ফির দেয়, এরারে দেখলে কয় না। নবী কারে ফির কয়? ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠায় নবী হাদিস কয়ে দিতে ফির কারে কয়। নবী ফির কারে কয়? আমার নবী কয় ইজারু উজুকির আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা হইল হক্কানি ফির। তো ফিরে সিগারেট খায়, মুড়িতে গাঞ্জা খাইব, এই কথা কন না কেন? ফিরে বেরিয়ে বইয়া থাকলে মুড়ি তো বেরিয়ে শুয়ে থাকবো। আপনার এগুলার বিরুদ্ধে বলেন না, আপনার এগুলা নিয়ে কথাও বলেন না। আপনার এগুলারে কত সুন্দর চলাচল করেন, এগুলা নিয়ে পড়ে থাকেন। আল্লাহর কসম মুসলমান, এটা হক পথ যদি জানতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি বুঝতে চাও, তাহলে তোমাকে সরল সঠিক কোরআনের সরল সঠিক দিকটারে যাচাই বাছাই করতে হইব। মুসলমান ও মা বোনেরা, তুমি কেমনে চলো, তুমি কোন পথে চলো? আমি তোমার পায়ে হাত দিয়া বলি রে আব্বা জান, তুমি জাহান্নামে যাও আমি চাই না। এই উত্তর বরগের একটা মানুষ যদি আজকে আমার ওয়াজটা শুনে হেদায়েত হয়, আমার ওয়াজের সফলতা এইটা। আজকে উত্তর বরক পূর্বপাড়া আলমদিনা জামে মসজিদ উদ্যোগে 18তম মাহফিলের সফলতা এইটা। মাহফিল কমিটির পোলাপানগুলো এত কষ্ট করে, এদের তো একটা লাভের দরকার আছে। এই লাভটা কিন্তু দুনিয়ার টাকা পয়সা না, লাভটা হইল আজকের মাহফিলে একজন হেদায়েত হইলে এই হেদায়েতটার কারণে আল্লাহ সব দিলে মাফ করে দিব। কথা কোন ঠিক কিনা? বাগানো মহিলার দিকে চাইলে চলবে না, চাওয়ার কারণে আপনি দুদকে যাইবেন, চাওয়াটা আপনার দুদকে যাওয়ার কারণ হইব। তো আপনারা এলাকার বাউল গানের আয়োজন যখন হয়, বেডিয়েতের কোমর নাচানিটা দেখলে, গানের আওয়াজটা শুনলে আপনারা দৌড়ে দৌড়ে যান। আমার বুঝে আসে না, উরুস মুবারকের নাম দিয়া যারা বেরিয়ে দিয়া বাউল গানের আয়োজন করে, এটি কেমনে মুসলমান দাবি করে? এটি মুসলমান না, এটি নাম্বার 1 ভণ্ড। আমার কাছে খারাপ লাগতেছে? আমার মুসলমান ও নবীর উম্মতের দল, আমার এরাই দেখবেন ওই বাউল গানের স্টেজে বইয়ে কয় আমরা শরীয়তের মৌলবী, আমরা কিছুই বুঝি না। কথা কন না ঠিক কিনা? আল্লাহর কসম মুসলমান, এরা দুনিয়াতে আমরা এমন ভাবে কুয়া কুয়া মজা নেয়, আমরা হাসরের ময়দানে মজা পামু। বলে হুজুর কেমন মজা গো? আমার আল্লাহ তাআলা আমরারে দেখাইয়া দেয় এডেরে শাস্তি দিব, আর আমরা কুমু আল্লাহ আমরাই তো ভালো ছিলাম, আমরাই তো আরামে ছিলাম। এ বেহায়া মহিলাগুলা বাউল গানের আসরে কত যুবকের জীবন নষ্ট করে, যুবকের চরিত্র নষ্ট করে। বাউল গানের আসরের মাধ্যমে কত পোলাপানের জীবন নষ্ট করে, কত এলাকার মানুষের চরিত্র নষ্ট করে। আল্লাহর দোহাই লাগে, যদি জান্নাতের যাইতে চাও, দুনিয়ার জমিনের মধ্যে এমন বাজে কাজ মন্দ কাজগুলা তোমরা পরিত্যাগ করো। আর নচেত দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমরা যখন ইন্তেকাল করবে, এমন অপকর্মগুলা কইরা কবরে যাওয়ার পর জান্নাতে যাইবা দূরের কথা, জান্নাতের গ্রাণও পাইবা না। কিন্তু আমার নবী কয় জান্নাতের গান 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাইব। কয়শো বছরের রাস্তা দূর? 500 বছর দূর থেকে জাহান্নামের গ্রান পাওয়া যাইব। একবারই 30 মাস বাজি করলে পরের বাড়িতে গ্রান পাওয়া যায়, এমন জান্নাতের গ্রানটা 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাইব। তো তুমি দুনিয়াতে বাউল মহিলার আর নাচানাচি দেখবা, তুমি জান্নাতের গ্রানও তো ভাইতা না, জান্নাতে যাইবা দূরের কথা। মুসলমান ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, বেশ্যা মহিলা হেদায়েত পাইতেছে কেমনে দেই খেলন। মহিলাকে আমি দেখছি আমার শরীরের চামড়াগুলা কেমনে জানি কামড়ায় কামড়ায় নিয়ে যাইতেছে। হায় রে, আমি আবার শরীরের মধ্যে আমি পর্দার কাপড় লাগাইয়া আমি মসজিদের ইমামের সামনে দাঁড়িয়ে গেছি। হুজুর, ও হুজুর গো, আপনি আমারে দুনিয়ার জমিন থেকে সুন্দর করে হেদায়েতের রাস্তা দেখান। আমি দেখছি আমার শরীরের চামড়াগুলা কে জানি কামড়ায় কামড়ায় খায়। হুজুর ডাক দিয়ে কই, মা এটা হইল তোমার হেদায়েত পাওয়ার একটা মূল মাধ্যম। মহিলা ডাক দিয়ে কয়, ও হুজুর, তাইলে আপনি বলেন আমি কি করব? বলে তোমার যত হারাম সম্পদ আছে সব তুমি বিলাইয়া দাও, আর তুমি আমার আল্লাহ তাআলারে পাওয়ার জন্য দুনিয়া জমিনের মধ্যে সুন্দরভাবে তওবা করো। মহিলা কই, হুজুর আপনার কাছে আমি হাতে হাত রেখে তওবা করলাম, হুজুর আপনি আমার এই মুহূর্তে তওবা ফরাইয়া দেন। আপনার এলাকায় অনেক মানুষ বায়াত গ্রহণ করে, বেরিয়েত বায়াত গ্রহণ করেনি। বেরিয়েত মুরিদ হয় না?
জায়েজ আছে, অসুবিধা নাই। তবে বেরিয়ে পীরের সামনে যাইতে পারবে না। ওরে বাবা যদি যায়, অনেক বেরিয়ে চিন্তা করে আমরা তো যাই বই, তাই যায়নি, যায় না? হ্যাঁ সালাম করে জিগাই আনছো বলে বিডিএর সামনে অন হিসাব, এটা কোন হাদিসে পাইছেন? যদি হাদিসের পৃষ্ঠা নাম্বারও কইতে পারে কইেন, বলে স্বামী রাজা কয়ে গেছে 50,000 টাকা পুরস্কার দিবে। বেরিয়াত 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 বেড়াইত না, আমি কত দিয়ে গেলাম। মনোযোগ দেন বাবা, মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। অসুবিধা হইতেছে আপনারা? ওয়াজ অনেকে চিন্তা করতেছে আমরা ফিরির বিরুদ্ধে দেখিতেছে গা। আপনারা মনোযোগ দেন, আপনারা একটু গভীর মনোযোগ দেন মায়েরা। বলে হুজুর কেন আল্লাহ নবীর কাছেও মহিলারা মুরিদ হইতে আসছে? বলে হুজুর কেমন মুরিদ? নবী বায়াত গ্রহণ করাইছে, মহিলারা পর্দার আড়াল থেকে আমার নবীর কাছে কথা বলছে, আমার নবী তারা বায়াত ফরাইয়া দিছে, বায়াত ফরাইয়া দিছে। আর তারা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলছেন তা সত্য, আমরা মাইন্না ছিলাম, এটাই বায়াত। বায়াত শুধু হাতে হাত রাখলে বায়াত হয় না, বায়াত শুধু শুধু ফিরের ফায়ে সেজদা করলে, ফিরের ফায়ে সুমা দিলে বায়াত হয় না। বায়াত হলো ফিরে যা কইছে তা মাইন্না চলা। কই কোনো ফির তো বেনামাজি নামাজ না পড়তো, কয় না তুমি তো নামাজ পড়ো না। ফির কইছে নামাজ পড়তো, তুমি মুরিদ হইয়া নামাজটা পড়ো না। এটা কেমন কাম করলা রে বাবারা? মহিলা ডাক দিয়া কয় সামদাসির ইমাম সাহেব আমার মুরিদ করাইছে। আমি কইলাম হুজুর আমি যে মুরিদ হইলাম, আমি যে তওবা করলাম, হুজুর এখন থেকে আমি কি করতাম? হুজুর কয় আল্লাহর দোহাই লাগে কোনো বেড়ার সামনে যাইও না। মহিলা কয় হুজুর আমি তো ব্যবসা বানা কইরা খাবার খাইতাম, আমি তো ব্যবসা বানা কইরা দুনিয়া জমিনে চলাফেরা করতাম। ও হুজুর আমি চলবো কেমনে? আমার খাবারের কোনো কিছু নাই। হুজুর ডাক দিয়া কয় তুমি কি জানো না আল্লাহ কইছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমার আল্লাহ রহমত থেকে নিরাশ না হইতে। আমার আল্লাহ কাউরে ফিরিয়ে দেয় না, আমার আল্লাহ কাউরে এমনি রাখে না। এ মহিলা শোনো শোনো শোনো, আমি তোমার কাছে একটা আবদার জানিয়ে দেই, তুমি এখন থেকে আমার আল্লাহ তাআলার ইবাদত করবা, তুমি আমার আল্লাহ তাআলার ইবাদত করবা, আমার আল্লাহ তাআলার ইবাদত করবা। দেখবা আমার আল্লাহ তাআলা তুমি এই বেশ্যা মহিলার আল্লাহ ভালো রাখবো। আগে না বেশ্যা বানা করছো, তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিব। এবার আপনারা করেন আমার আল্লাহ মাফ করতে পারেনি? জোরে কোন পারেনি? পাপ আগে যা করছেন এই জায়গায় বন্ধ। এ মা বোনেরা পাপ আগে যা করছে এখানে বন্ধ, গুনাহ আগে যা করছে এখানে বন্ধ। বলে হুজুর কেমনে মাফ করব? এবার মহিলাটা দুনিয়ার জমিনের মধ্যে হুজুর থেকে বিদায় নিয়ে ঘরের ভিতরে ইবাদত করতেছি। ইবাদত করতে করতে ওই মহিলাকে খানা আদান প্রদান করার জন্য তার একটা দ্বারক বাহক ছিল, চাকর থাকে না বাড়িতে, কামের লোক। ওই মহিলার একটা কাজের লোক ছিল। ওই কাজের লোকটা বলে ওই দিন রাত্রবেলা যখন আমি আমার ওই মালিককে খাবার দিতে গেছি, আমি খাবার দিয়া যখন বাড়িতে আসলাম, খাবার দিয়া বাড়িতে আসার পরে আমি আর রাত্রবেলা আমার মালিকের বাড়িতে যাই না, মানে ওই ব্যবসা মহিলার ঘরে যাই নাই। পরের দিন সকালবেলা আমি তার নাস্তা নিয়ে যখন গেলাম, আমি দেখলাম আমার মালিক অন্যদিন কাপড় এলোমেলো অবস্থায় খাটের মধ্যে শোয়া থাকে, কিন্তু আমি যাইয়া দেখলাম আমার মালিকটা নামাজের সেজদার ভিতরে ফিরে রইছে। কিরে সেরা ব্যবসা মহিলা ছিল, আগের রাত্র তার এলোমেলো দেখলাম, আমি যা দেখলাম সকালবেলা এই মহিলাটা সুন্দর কাপড় পইরা পবিত্র অবস্থায় সাজদায় পড়া রইছে। কাজের মহিলা সে বলতেছে আমি ব্যবসা মহিলার বাড়িতে কাজ করতাম, কিন্তু যা দেখি আজকে অন্যরকম অবস্থা। অন্যদিন দেখতাম তার শরীরের কাপড়গুলা জামা কাপড়গুলা সুন্দর এলোমেলো অবস্থায় শরীর দেখা যায়, কিন্তু আজকে দেখি জামা কাপড় দিয়া শরীরটা ঢাকনা দেওয়া সেজদার ভিতরে পড়ে রইছে। আমি কতবার ডাক দিলাম মালিক উঠেন না গো, আপনার নাস্তা রেডি। আমি তাকে দেখলাম গত রাত্রে আমি তার জন্য যে খাবার আনছি ওই খাবারগুলো তার পাশে পড়ে আছে, ওই খাবারগুলো সে খায় নাই। আমার সন্দেহ হওয়ার পরে আমি তার কাছে যে তার আমি ডাক দিলাম, উনি ওঠে না। আমি তারা লম্বা করে শোয়াইলাম। আমার বুঝতে দেরি হয় নাই রে জগতের মানুষ, আমার মালিকটা মারা গেছে। আরে কোন মহিলা, যেই মহিলা ব্যবসা বানা করছে, পরপুরুষের সাথে সম্পর্ক করছে, আমি আজকে এটা কি দেখি এই মহিলা দিন আমাদের সেজদার ভিতরে মহিলা রইছে। ওই কাদের মাইয়াটা বলে আমি পুরো এলাকার মানুষের কাছে খবর দিলাম, এ শামবাসী খবর পাইছুনি রে, আমরা এলাকার ওই মহিলাটা তো মারা গেছে। কেউ তার জানাজাতে আসে না রে, কেউ তার জানাজাতে আসে না। জোহরের নামাজের পূর্ববর্তী সময় ইমাম সাহেব মসজিদের ভিতরে ঘোষণা দিত, শামের মানুষ তোমরা পারবানি আমার সঙ্গে একটা জানাজার নামাজ উপস্থিত হইতা।
কোন জানাজার নামাজে উপস্থিত হব? বলে ওই মহিলা জানাজা, যে মহিলারা তোমরা বেশ্যা বইলা জানো, খারাপ বইলা জানো। সবাই কই হুজুর আপনি যাইতে পারেন, আমরা যাব না। আর আপনি যদি যান, আপনি সামদেশের বড় মসজিদের ইমামতি করা থেকে আপনি বরখাস্ত হবেন। হুজুর বলে এই এলাকার মানুষ শোনো, তোমরা যদিও তার খারাপ জানো, সে ব্যক্তি গতকালকে এশারের নামাজ পর্যন্ত খারাপ ছিল, কিন্তু গতকালকে এশারের নামাজের পরবর্তী সময় থেকে সে ভালো হয়ে গেছে। আসো না তোমরা তার জানাজার নামাজটা পড়ার জন্য। সবাই অসম্মতি জানায়া সবাই যখন তাদের নিজ নিজ বাড়িতে গেছে, এবার আল্লাহ পাকের ওই বন্ধু হযরত ইমামে মুকাররম উনি বলেন আমি একা একা গেলাম মহিলার লাশটার কাছে যাইয়া তার কাজের মাইয়াটারে বললাম, তুমি কি পারবা তারে গোসল করাইতা? মাইয়া কই হুজুর আমি আমার জীবনে যে আজব খেলা দেখছি, আমি গোসল করাইতাম না, কে গোসল করাইবো? আজীবন দেখছি এই মহিলাটা বাজে কাজ করছে, আমি আজকে সকালে দেখি মহিলাটা নামাজের সেজদার ভিতরে পড়ে রইছে। আমার বিশ্বাস এই মহিলাটা বাজে না, এই মহিলাটা যদিও বাজে ছিল, মনে হয় আমার আল্লাহরে ডরাইয়া মহিলাটা আল্লাহরে সেজদা দিছে। হুজুর আমি তারে গোসল দিমু। হুজুর কয় গোসলটা দিয়া দাও। কাপনের কাপড়টা পরাইয়া দিছে। কাপনের কাপড়টা পরাইয়া হুজুর নিজে তার জানাজার নামাজ একা একা কেমনে পড়বো? একা তো জানাজার নামাজ হয় না, সর্বনিম্ন 2 থেকে 3 মানুষ লাগে। জানাজার নামাজ না পড়াইতে পাইরা হুজুর তারা কবরে নামাইয়া দিয়া হুজুর সুন্দর করে ওই মহিলাটারে ঘরের ভিতরে রাইখা দিছে। তার নিজের ঘরের মধ্যে কবর খুইরা তারা দাফন করা হয়েছে। এলাকার মানুষ কয় এমন বাজে মহিলার আমরা কবরস্থানের মধ্যে আমরা মাটি দিতে দিতাম না। কেমন বাজে কাজ করছে। হুজুর বলে তার ঘরের মধ্যে মাটি খুইরা তারা দাফন করলাম। দাফন যখন করলাম তার ঘরের কোনো ওয়ারিসদার নাই, কোনো মালিক নাই। হুজুর বলে আমি বাড়ির মধ্যে চলে গেছি। হঠাৎ করে বাড়ির মধ্যে যাওয়ার পরে আমি যখন আল্লাহ তাআলার কাছে কান্না করি, আল্লাহর ওলিরা মুরাকাবা করলে অনেক কিছু দেখতে পারে। কথা কন না? পারেনি? ওলিটা কেমন হওয়া লাগবে? 1 নম্বর ওলি। ওলিটা কেমন হওয়া লাগবে? আল্লাহ ওয়ালা ওলি। যে ওলি চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখে, আমরা চোখ বন্ধ করলে মক্কা মদিনা আইন্দা দেই সব। কথা কন না? ঠিক কি বাবারে? আমার গভীর মনোযোগ দেন বাবা। আল্লাহর ওলিটা মুরাকাবা করছে। মুরাকাবা কইরা আমার আল্লাহর কাছে জানতে চাইতেছে, আল্লাহ এই মহিলা সারা জীবন বাজে কাজ করছে। মহিলার দাসীটা কইছে মহিলাটা নামাজের সেজদার ভিতরে পড়ে ছিল মরা অবস্থায়। আল্লাহ মাইয়াটারে তুমি জান্নাত দিছো না জাহান্নাম দিছো? আমার বড় জানতে ইচ্ছা হয়। আল্লাহর ওলি কয় আমি দেখলাম রে ওই মহিলাটা জান্নাতি না জাহান্নামী। হঠাৎ করে আমি এই মুরাকাবার মধ্যে দেখলাম ওই মহিলাটা আমি আল্লাহর বন্ধুর কাছে মানে ইমাম সাহেবের কাছে কাঁদতাছে, হুজুর তাড়াতাড়ি আপনি আমারে বাঁচান, আমার ইজ্জত আপনি রক্ষা করেন। বলে কি গো? বলে আমার ইজ্জত বাঁচান এই কারণে, হুজুর এলাকায় একটা লোক আছে যে লোকটা কাফনের কাপড় চুরি করে। হুজুর লোকটা কাফন চোর মানুষ। লোকটা আমার কবরটারে কুইরা কুইরা আমার কাফনের কাপড়গুলা চিরা চিরা নিয়ে যাইতেছে। হুজুর আমি যখন দুনিয়াতে ছিলাম কত পুরুষ মানুষ আমার টাকার লালসা দেখে আমার শরীরের জামা কাপড় খুলছে। হুজুর তখন আমার এত কষ্ট লাগে নাই। এ কাফন চোরা আমার মৃত মানুষ, আমি মৃত মানুষ জানে আমি কবরে যাওয়ার পরে কাফন চোরা আমার শরীরের কাফনের কাপড়গুলা কুইলা কুইলা চুরি করে নিতেছে। তার কাম হইল কোনো মানুষে যদি মাটি দেওয়া হইতো রাত্রবেলা সে লুকিয়ে লুকিয়ে যাইয়া কাফনের কাপড়গুলা চুরি করে নিয়ে যাইতো। নিয়ে সে কাফনের কাপড়গুলা কি করতো সে নিজেই জানে। হুজুর বলে আমি তাড়াতাড়ি মুরাকাবা ভাঙলাম, দৌড়ে তার বাড়ির মধ্যে গেলাম। ঘরের মধ্যে ডুইকা দেখে ঠিকই তার কবরের পাশে দিয়া খোঁড়া হইতেছে। কে রে এই কবরের মধ্যে কে? আমি তারে হাত দিয়া তুললাম, তারে জিগাইলাম কিরে তুই কাফনের কাপড় কেন চুরি করস? এ ডাক দিয়া কই হুজুর এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। আমি কাপন চোরা হিসেবে আমি আপনার কাছে পরিচয় দিই না, কেউ আমারে জানে না, কিন্তু আপনি আমারে ধরছেন, মানুষ আমারে বাজে মনে করব, খারাপ মনে করব। হুজুর আপনি এই কথাটা কারোর কাছে বললেন না। হুজুর কয় তাহলে তুই এখন থেকে ওয়াদা করার কোনোদিন কাফনের কাপড় চুরি করবি না। তুই আমার কাছে ক তুই জীবনে কত মানুষের কাপন চুরি করছ? ওই হুজুর আমার জীবনে কোনো হিসাব নেই, আমি অনেক মানুষের কাপনের কাপড় চুরি করছি। এ বাবা কাপনের কাপড় যেহেতু চুরি করছো এটার কারণটা কি তুমি বলবা? বলে হুজুর এটা আমার একটা নেশাতে রূপান্তর হয়েছে। কত রকমের চোরের নাম শুনছেন, কাপন চোরের নামটা কি একবারও শুনছেন নি রে আব্বা? দেখছেন নি কেমন চোরা কাফনের কাপড় চুরি করে নিয়ে যাইতো? চোরের খাসিয়ত যদি খারাপ হয় কাফনের কাপড় না, নামাজের মসজিদের মুসল্লা চুরি করে,
চোরের খাসিয়ত যদি খারাপ হয় মসজিদের দান বাক্স চুরি করে, চোরের খাসিয়ত চুরি যদি খারাপ হয় মসজিদের কমিটি গয়া মসজিদের টাকা চুরি করে, চোরের খাসিয়ত খারাপ হইলে এলাকার ভালো ভালো কাজের নাম দিয়ে টাকা তুললে ওই টাকাও খাইয়া ফালায়, কথা কন্যা আছে না নাই? মুসলমান এমন খাসিয়ত খারাপ চোর, চোরটা ডাক দিয়া কই হুজুর আপনি আমারে মাফ কইরা দেন, তবে হুজুর আপনার কাছে আমার কথা, আমি যে কাফনের কাপড় এই কবর থেকে চুরি করি আপনি কেমনে জানলেন? আটকাইছে না হিসাবে? হুজুর আপনি কেমনে জানলেন? হুজুর কয় বাবা আমরা পিসাব মানুষ যারা, আমরা একটা কাম আছে মুরাকাবা করা। এ বাবা এখানে যারা বসছেন, যারা যারা বায়াত হইছেন, মুরিদ হইছেন কারা কারা? অন্য কোনো প্রশ্ন করতাম না, মুরিদ হইছেন কে কে হাত তোলেন? আমিও মুরিদ হইছি। যে কোনো ফিরের কাছে মুরিদ হইছেন না? আমি মুরিদ হইছেন না? মুরিদ হইছেন না? না হাত তোলে, মারহাবা, হাত নামান বাবা। মুরিদ হইছেন কথা সত্য। একজন হক্কানি রব্বানি পীরের হাতে হাত রাইকা মুরিদ হইবেন, তাহলে হক্কানি ফির সিনার উফাই কিন্তু বইলা দিছি। ফিরের দিকে চাইলে কার কথা মনে হইব? বলে হুজুর কেমনে মনে হইব? ফিরের আমল আখলাক নামাজ রোজা হজ যাকাত ইবাদত দেখলে আল্লাহর কথা মনে হইব। কথা ঠিক আছে তো? কারণ আল্লাহর তো আপনি দেখছেন না, তাহলে ফিরের আখলাক চরিত্র, ফিরের নামাজ রোজা দেখলে মনে হবে হ্যাঁ এটা আল্লাহওয়ালা ফির, তাহলে আল্লাহওয়ালা ফিরও সিনার একটা উপায়, কথা কয় না আসেনি? এ পীরের কাছে জিজ্ঞাসা করবেন হুজুর মুরাকাবা করে কেমনে? মুরিদ হইছেন, মুরাকাবা কেমনে করে জানেন নি? আপনার ফিরে আপনার শিখাইছেন আমি জানি না, আজকে শিখে যায় যান বাবা। মুরাকাবা করতে কইলে গুণ লাগে 4টা। কয়টা? কথা কয় না কয়টা? মুরাকাবা করতে গেলে গুণ লাগে 4টা। 1 নাম্বার গুণ হইল যে ব্যক্তি মুরাকাবা করবো সে কোনোদিন হারাম খাইতে পারতো না, হালাল খাওয়ান লাগবো। কি খাওয়ান লাগবো? হালাল খাওয়ান লাগবো। 2 নাম্বার গুণ, মুরাকাবা যে ব্যক্তি করবো সে কোনোদিন নামাজ কাজা করতে পারবে না, নামাজ সারবো দূরের কথা কাজই করতে পারবে না, কাজা করতে পারবে না। 3 নাম্বার শর্ত, মুরাকাবা যে ব্যক্তি করব সেই ব্যক্তি একটানা 3 মাস পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ব। কি নামাজ? তাহাজ্জুদ নামাজ পড়ব। মুরাকাবা যে ব্যক্তি করব এই ব্যক্তির 3 নাম্বার 4 নাম্বার কাম হইল এই ব্যক্তি দুনিয়াতে এমনভাবে চলব তার চোখগুলো উপরের দিকে থাকবে না, সে মাথা নত নত করে থাকবে, নিচু নিচু করে চোখ রাখবে। এই ব্যক্তির খাসিয়ত হইল এইটা। মুরাকাবা যখন করবে এমনভাবে তার চরিত্রটারে গঠন কইরা, যখন সে 5 ওয়াক্ত নামাজ পড়া 2 রাকাত নফল নামাজ পড়া তার ডান হাতের তালুটা ডান গালের লগে লাগাইয়া পাউডিরে বইটা যখন ঘুমাইব তখন চোখটা বন্ধ করে যখন আল্লাহর কাছে কিছু চাইব, মানে তার মা নাই বাপ নাই, মা বাপ কবরে আছে, আল্লাহ মা বাপরে কবরে কেমন রাখছেন আপনি আমার একটু দেখান। আমার আল্লাহ তাআলা ওই মুরাকাবার মধ্যে মৃত মা বাবার কবরের অবস্থা তারা দেখাইয়া দিব। এটা কই মুরাকাবা। কি গাবা? আমার মুসলমান রে ও আমার উত্তর বরগের পূর্ব পাড়ার আলমদিনা জামে মসজিদের উদ্যোগে 18তম মাহফিলের শেষ অধিবেশনের ভিতরে বসনেওয়ালা বাবারাম, এবার ওই কাফন চোরা ব্যক্তি কই হুজুর আমি কাফন চুরি করতাম না, আমি ছোট ছোট জিনিস চুরি করতাম। একদিন আমি ওয়াদা করলাম কাফনের কাপড়গুলা চুরি করে ধুইয়া আমি বিক্রি করে আমি আমার খাবারের টাকা চালু করব। হুজুর এই সুরের অভ্যাস আমার হইতো না, আমি আমার ছোটবেলা থেকে আমার মা বাপরে হারাইছি, আমার গাইড দিয়ে বড় করার মতো কেউ ছিল না, আমার শাসন করে বড় করার মতো কেউ ছিল না। ও হুজুর এজন্য না আমি অভিভাবক খারাপ হইয়া আমি কাফনের কাপড় চুরি করে করে চলতাম। হুজুর ও এলাকার কোনো মানুষ মারা যাওয়ার আগে আমি প্রস্তুতি নিতাম, আমার আল্লাহ তাআলার ওই বান্দা মারা গেলে আমি তার কাফনের কাপড়গুলা চুরি করে করে বেচতাম। হুজুর আজকে ওয়াদা করলাম আজকে যদি আপনি আমার ইজ্জত বাঁচান আমি আর কোনোদিন কাফনের কাপড় চুরি করতাম না। হুজুর কই তারে আমি আমার কাছে নিলাম, তারা আমার কাছে নিয়ে তওবা করাইলাম, তওবা করায় কইলাম বাবারে আর কোনোদিন এমন বাজে কাজটা কইরো না। এই কথা কইয়া সে ফলে আমারে কয় হুজুর ঠিক আছে আর কোনোদিন বাজে কাজ করতাম না, তবে হুজুর আমার মা বাপ যে মইরা গেছে, আপনি যেহেতু আমি কাফন চুরি করি এই জিনিসটা আপনার ঘর থেকে এই ঘরের খবর জানতে পারছেন, আমার মা বাপ কবরে কেমন আছে আপনি এটাও জানেন, আপনি একটু আমার জানার ব্যবস্থাটা কইরা দেন। আপনি সিরিজ হিসাবে একটি বাসায় 2টি পাখি কত যে আনন্দে থাকি গো, মুর্শিদ এখন তুমি কোথায় আমি কোথায় কাউকে কেউ আর দেখি না, আগে জানি না মুর্শিদ মন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে
জানি না। আমরা কুমিল্লাতে একজন হক্কানি পীর ছিল রে, পীর ছিল ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাই। ওনার শাহজাদা, ওনার ছেলেটা এখনো বেঁচে আছে, সুন্দরভাবে তাকরির করে মানুষেরে বোঝায়। ওই দরবারে বেরিয়ে তো ঠিক মতো যায় না, মুড়ি ধইলে পর্দার আড়াল থেকে মাইকে শুনা শুনা মুড়ি ধইয়া যায়। তোমার আত্মা তেমি সাইয়াই আত্মা কইতাম কত মনের কথা গো, এখন কার কাছে কই মনের কথা, কাউকে কেউ আর দেখি না গে, জানি না। ওই বাগদাদি হুজুরের দুইটা মুরিদ আমার চোখের দেখা। হুজুরের দুইটা মুরিদ, একজনের বাড়ি হইল কুমিল্লা বরুড়া থানার জলম এলাকায়, ওনারা শাহ আলম হাজি সাহেব নামে চিনে। বাগদাদি হুজুরের নামটা শুনলে, বাগদাদি হুজুরের কথাটা শুনলে চোখটি বায়া বায়া পানি পড়ে। হুজুরের আরেকটা মুরিদ আতাউর রহমান আতা ভাই দরবারে এখনো যায়, জুতা ফাঁয়ে দিয়া দরবারে ঢুকে না, জুতা ফাঁয়ে দিয়ে হাঁটে না। জিগাইলে কয় আদবের খেলা হইব, কোনো জায়গায় যদি আমার ফিরের পাউন্ডা লাগিয়া থাকি। হুজুরের নামটা শুনলে চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে। আমি জিগাইলাম কারণ কি? বলে আমরার ফিরে এমন পীর ছিল রে, চোখটা বন্ধ করে আমরার ফিরে আমরার কলবের অনেক খবরের কথা কইয়া দিত। হায় রে আমার এই উত্তর বরগের বাবা, ওই ছেলে ডাক দিয়া কয় হুজুর, যেহেতু আমার কাফন চুরির খবর আপনি আপনার ঘর থেকে জানতেন, আমার মা যে মারা গেছে, আমার আব্বা যে মারা গেছে, আমার আব্বা আম্মা কবরে কেমন আছে এই খবর আপনি জানেন। হুজুর আমার আব্বা আম্মার খবরটা আপনি আমার একবার কন্যা। হুজুর কয় বাবা আমি তোরে কি খবর বলতাম, তবে আমি তোর একটা আমলের কথা বলতাম পারি, যে আমলটা করলে তুই তোর আব্বা আম্মার কবরের খবরটা জানবি। বলা কই হুজুর আমার আব্বা আম্মার কবরের খবরটা কোন আমল দিয়া জানলাম, আপনি আমার একবার কন্যা। কয় বাবা আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ আকবার, আওয়াজটা মজা হয় নাই, আমারও তেলাওয়াত করি, সবাই আমার সাথে জোরে জোরে পড়বেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে কোন মারহাবা। হুজুর কয় এ পাগলা, এই আয়াতের মধ্যে একটা নামাজের কথা বলছে রে, এই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই উত্তর বরগের যুবক, কত বিদেশ যাওয়ার চেষ্টা করো, যাইতে পারো না। আল্লাহর কসম 3 মাস তাহাজ্জুদ নামাজ পড়ো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার বিদেশের যাওয়াটা কনফার্ম করে দিব। এ পর্দার অন্তরালের মা, আমি তোমার সন্তানের মতো গো মা, তোমার ফাউন্ডির ভিতরে দইরা কই গো মা, অনেক মাইয়ারা গর্বের ভিতরে সন্তান হয় না, আমি কমু তোমার মাইয়ারে কইবা তাহাজ্জুদ নামাজ পড়া পড়া দোয়া করবার লাগা। অনেক মা বোনের ঘরের ভিতরে বরকত হয় না কামাই রুজির ভিতরে, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, দেখবা গো মা তোমার ঘরের ভিতরে বরকতের অভাব হইতো না। অনেক বাবা ভাইদের, অনেক মা বোনদের ঘরের ভিতর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, আমি কমু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়ো, ফজরের আগে উঠতে দেখবা রে আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের উসিলায় তোমার মনের সব আশা পূরণ করব। আমি জানি না আপনারা উত্তর বরগের মানুষ কোন ওয়াজ শুনলে খুশি হইবেন, তবে আমি একটা কথা শিখিয়ে দিয়া যাই। আজকে লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করে, 1000 টাকা খরচ করে স্বামীর দাদারা কুমিল্লা থেকে আইনা, আপনার যদি এই ওয়াজটা দিয়া কিছু না শিখতে পারেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমি আপনার পায়ের মধ্যে হাত রেখে কই, তাহাজ্জুদ নামাজ পড়া যদি আমার আল্লাহর কাছে কাম দেন, আপনার মা বাপ কবরে কেমন আছে আপনি ঘুমের ঘরে একবার হইলো দেখবেন, মোরাকাবা করলে আপনি একবার হইলো দেখবেন। ওই ফোলা ডাক দিয়া কই হুজুর আমার মা বাপ কবরে কেমন আছে এটার লাগে বুঝি আমি তাহাজ্জুদ পড়তাম। ফোলাকে আমি তাহাজ্জুদ পড়ছি, বলে কেমনে পড়ছো? বলে আমি তাহাজ্জুদ নামাজের নিয়ত করছি, ফজরের নামাজের আগে নফল নামাজের নিয়ত কইরা আমি আল্লাহর কাছে নিয়ত করলাম আল্লাহু আকবার বইলা, আমি সূরা ফাতিহা পড়লাম, ফাতিহার সাথে অন্য সূরা মিলাইলাম, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পড়া 2 রাকাত শেষ করলাম। আমি এমন ভাবে 4 রাকাত, আমি প্রায় 3 4 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া প্রথম দিন আমার মা বাপরে দেখার চেষ্টা করলাম, আমার মা বাপরে দেখি নাই। দ্বিতীয় দিন চেষ্টা করলাম, আমি আমার মা বাপরে দেখি নাই। তৃতীয় দিন চেষ্টা করলাম, আমি আমার মা বাপরে
বাপরে দেখি নাই। এমনভাবে কানতে কানতে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া আমি একটানা 6 দিন পর্যন্ত কানছি আমার আল্লাহর কাছে। একদিনও আমি আমার মা বাপরে দেখি নাই, কিন্তু 7 দিন যখন আমি তাহাজ্জুদ নামাজ পড়া পড়া আমার আল্লাহর কাছে কানছি, আমি নামাজের সিজদার ভিতরে থাকা অবস্থায় দেখলাম রে আমার মা বাপ দুইজনাই আমার মাথাটার ভিতরে হাত বুলিয়ে দিতেছে। আমি দিয়ে এলাম কেডা গো আপনারা? তারা আমারে কয় আমারে চিরস্তিরে ফুত যেই মা বাপরে দেখবার লাইগা তাহাজ্জুদ নামাজের মুসল্লার ভিতরে কান্তাছে, আমরা তো সেই মা বাবা। ও মা, ও আব্বা গো, আমার আল্লাহ তাআলা কবরে আপনারা লগে কি আচরণ করে? ডাক দিয়ে কয় বাবা, আমার আল্লাহ তাআলা আমরারে কবরের ভিতরে বড় ভালো রাখছে, আমরারে কবরের ভিতরে বড় ভালো রাখছে। আজকে 7 দিন হয়। মা গো, এটা কি কথা বলেন? 7 দিন আল্লাহ ভালো রাখছে, এর আগে কি আপনারা কবরে ভালো ছিলেন না? মা বাপ কয় পুত্রে আল্লাহর কসম রে, আমার আল্লাহ তাআলা কবরের ভিতরে আমরা এত আযাব দিছি, ফেরেশতারা আমরার শরীরে চামড়াটি টাইনা টাইনা খুইলা লাইছে। ফলা কয় মা, আপনি কি আমার আল্লাহর কাছে জিগাইছেন আমার আল্লাহ কবরে কি লাগে আপনারা চামড়াটি খুইলা খুইলা নিছে আযাবের ফেরেশতা দিয়া? ওই মা কয় পুত্রে, ও ফুত, আমার আল্লাহর আযাবের ফেরেশতারা উত্তর দিছে তুই ফুত নাকি মরা মানুষের শরীর থেকে কাফনের কাপড় টাইনা টাইনা চুরি করে খুইলা নিয়ে যাস? এর লাগে নাকি আমার আল্লাহ তাআলা আমরা মা বাবার কবরের ভিতরে চামড়াটি টাইনা টাইনা খুইলা পালায়। আব্বারে, যখন 7 দিন আগে আমরার কবরের আযাব মাফ করে দিয়া আল্লাহ আমরারে জান্নাতি বানাইছে, আমি আমার আল্লাহরে কইছি আল্লাহ আমরারে কি লেগে আপনি জান্নাতি বানাইছেন? আমরার ফুতে না এমন অন্যায় কাম করে, আল্লাহ আপনি কি লেগে আমরারে বাঁচাইছেন? আমার আল্লাহ রহমতের ফেরেশতারা জবাব দিছে, রে মা বাবা, তোমার ফুতে আগে কাফন চুরি করত, এমন একজন আল্লাহর ওলি সোহবতে গেছে, ওই আল্লাহর ওলি সোহবতে যাইয়া তার জীবন এমন পরিবর্তন হইছে, এমন ফালদাইছে, সে রাত্রবেলা জায়গা জায়গা তাহাজ্জুদ পড়ে, নামাজের ওয়াক্ত হইলে দেরি করে না। আমার আল্লাহ তাআলা এই জন্য তোমার কবরের আযাব মাফ করে দিছে। এই উত্তর বরগের সন্তান, এই উত্তর বরগের মাইয়ারা, তোমার মারে বুঝি অন্ধকার কবরের ভিতরে শোয়া দিয়ে আজকের মাহফিলে হাজির হইয়া গেছ। তোমার আব্বারে বুঝি অন্ধকার কবরে শোয়া দিয়ে আজকের মাহফিলে হাজির হইয়া গেছ। আমি জানি না তোমার মা বাবা কবরে কেমন আছে। ওরে 3.5 হাত গর্তে ফেলে একা রেখে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবার তো খবর লইলি না। ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি সন্তান পাইবা না। হারি কবর দেশের খবর লইলি না। এই উত্তর বরাকের যুবক, এই উত্তর বরাকের মুরব্বী বাবারাম, এই উত্তর বরাকের আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি জানি না কাদের মা বাপ বেঁচে আছে। অনেক সন্তান তো ওই মা বাবার সাথে ধমক দিয়া কথা বলো, অনেক সন্তান তো বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে জুদা করে দাও, অনেক সন্তান তো
বউ তোমারে কয় তুমি তো 3 ভাইয়ের সন্তান, তোমরা 3 ভাই, তুমি একাকির লেগে মা বাপরে খাওয়াইতা, তোমরা 3 ভাই মিলা ভাত তো খাওয়াইতে পারো। তুমি এই কথা শুই না তুমি তোমার মা বাপরে জুদা করে দিছ। মা বাপ এক সপ্তাহে এক ভাইয়ের ঘরে ভাত খায়, আরেক সপ্তাহ আরেক ভাইয়ের ঘরে ভাত খায়, সকালে এক ভাইয়ের ঘরে খায়, দুপুরে এক ভাইয়ের ঘরে খায়, রাত্রে এক ভাইয়ের ঘরে খায়। যা তোর মতো সন্তান মাহফিলের শ্রোতা আমার দরকার নাই, এখান থেকে চইলা যা। কারণ এই পুরা হবিগঞ্জের বড় আলেম দিয়ে যদি ওয়াজ করাও আর মা বাপরে যদি বাত না দাও, আল্লাহর কসম তোমার মতো শ্রোতা দিয়ে আমার কোনো লাভ নাই। সন্তান রে পারলে দে, তোর ফাও আমার সামনে দে, আমি শামিম দাদা দিব্যা দিয়া তোর ফাও আমি পরিষ্কার করে দিমু। বলে হুজুর কারণটা কি? কারণটা হইল ওই মা বাবার মনে কষ্ট দিয়ে আমরা ওয়াজ শুনলে কোনো লাভ হইতো না। মা বাবার মনে আঘাত দিয়া কোরআন হাদিসের ওয়াজ শুনবা কোনো কাম হবে না। ওয়াদা করে এখান থেকে বাড়ি যা মা বাপের ফাউন্ডির ভিতরে ধরবা, ধরে কইবা মা ও আব্বা গো, জীবনে আপনারা অনেক ধমক দিয়া কথা বলছি, অনেক খারাপ ব্যবহার করছি, অনেক তুইতাই করে কথা বলছি, আব্বা আম্মারে বুড়া 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 বুড়ি কইয়া ডাকছ, সন্তান আম্মা আব্বারে এমন কথা কইয়া মনে বড় কষ্ট দিছ, তোমারে মুখ কইলা কষ্টের কথা কয় না। আম্মা আব্বার ফাউডির ভিতরে ধরে মাফ চাইবি, বলে আম্মা আমারে মাফ কইরা দেন, আব্বা আমারে মাফ কইরা দেন। যতক্ষণ পর্যন্ত তোর মা মুখ দিয়া বলছে মাফ কইরা দিছি, ততক্ষণ পর্যন্ত তোর আব্বা আম্মার ফাও ছাড়িস না। কারণ আব্বা আম্মা মাফ না করলে আমার আল্লাহ মাফ করতো না। কারণ আব্বা আম্মার খুশিতে আমার আল্লাহ খুশি হয়, আব্বা আম্মার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হইয়া যায়। আব্বা আম্মা যদি কোনো ফুতের প্রতি রাগ করে, আমার আল্লাহ তার প্রতি রাগ কইরা ফালায়। আরে আর সন্তানের দলেরা মনে রাখবি রে, মনে রাখবি রে, মনে রাখবি। এখান থেকে বাড়ির যা মাফ চাইবি, যতক্ষণ মা বাপ কইছে মাফ কইরা দিছি ততক্ষণ ফাও ছাড়িস না। অনেকে চিন্তা করে হুজুর জানার বাড়িতে আব্বা আছে, তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি বাড়ির যে কার পায়ে ধরে মাপ চামু? আব্বা কই রে? আব্বার বুঝি মাটির ঘরে শোয়া দিয়ে আইস, আব্বা কবরে কেমন আছে তুমি জানো না। অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে, মা তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব হুজুর, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইমু? এ সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে, মাহফিল কমিটিরা আপনারা তাবারুকটা তাড়াতাড়ি নিয়ে আসেন। আখিরি মুনাজাত হবে। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। এ পুত্রে তোমার মা কবরে, তোমার বাপ কবরে এখন তোমার কান্দা আসে না, ঘরের ভিতরে গেলে মার ফুরান কাপড়টার দিকে চাইলে তোমার চোখের পানি বায়া বায়া পড়ে। আব্বা যে খাটের ভিতরে ঘুমাইতো ওই খাটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। সন্তান রে ওই আব্বা কবরে কেমন আছে তুমি জানো না? ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, ওর দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানি।